হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বিগত এক সপ্তাহ ধরে আমার জ্বর, সেই জন্য আমি কোনো কাজই করতে পারিনি। সম্পূর্ণ বেড রেস্টে ছিলাম। তার পাশাপাশি ভীষণ বৃষ্টি হয়েছে, যার ফলে দেখতেই পাচ্ছেন আমার ছাদের কী অবস্থা। তো চলুন, ঝাঁটা নিয়ে রেডি হয়ে গেছি ছাদ পরিষ্কার করার জন্য। দেখা যাক কতটা পরিষ্কার করতে পারি। আর পরিষ্কার করার আগে পরিষ্কার করার কথা ভেবে মাথায় হাত দিয়ে বসে পড়েছি। ভাবছি যে এই সব নোংরা আমি কিভাবে পরিষ্কার করব। তো আর ওরম করে বসে থাকলে তো চলবে না, চলুন কাজ করাই যাক। সবার প্রথমে গাছের গোড়ায় যে আগাছাগুলো হয়েছে এগুলো পরিষ্কার করে নিই। এগুলোর জন্য কিন্তু গাছ ঠিক মতন খাদ্য পায় না, আর তার ফলে কি হয় যে গাছগুলো আমরা মেন লাগিয়েছি তাতে ফলন হয় না, তবে আগাছাগুলো বেড়ে যায়। সেই জন্য সপ্তাহে একদিন করে আগাছাগুলো তুলে দেবেন, দেখবেন আপনাদের গাছ খুব সুন্দর থাকবে। এবারে ঝাড় দিয়ে নেব। আর যেহেতু ছাদের অবস্থা খুবই খারাপ, সেই জন্য পুরোটা আজকে করতে পারবো কিনা জানি না। চলুন, আপনারা তো দেখতেই পাবেন যে পুরো ছাদটা আজকে পরিষ্কার করতে পারবো কিনা। একদম ছোট ছোট অংশ ধরছি আর সেটা পরিষ্কার করছি। এর ফলে কি বলুন তো, একটা মেন্টাল যে সেট আপ সেটা ঠিক থাকে যে এইটা পরিষ্কার হলো, এরপরে এইটা করব। তখন আপনি একটা অটোমেটিক সিস্টেমের মাধ্যমে আপনারা পরিষ্কার করতে পারবেন। না হলে যখন ভাববেন সব একসাথে করব, তখন দেখবেন টোটালি করতে পারবেন না। এটা শুধু ছাদ বাগান পরিষ্কারের জন্য না, জীবনের যে কোনো জিনিসে আমার এই ফর্মুলাটা কাজে লাগাবেন, যে একদম ছোট ছোট স্টেপে ভেঙে নেবেন। যে এত বড় কাজ যে আমাকে একসাথেই করতে হবে তেমন কোনো বিষয় না, একদম ছোট ছোট স্টেপে ভাঙবেন, দেখবেন সব কিছুই পেরে যাবেন। আর এটা আমি বলছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। আমি এই যে এত বড় ফার্ম তৈরি করেছি, আপনারা কি মনে করছেন আমি একবারে তৈরি করেছি? একদমই না, একদম ছোট ছোট স্টেপ। আমার এমন স্টেপ ছিল যে আজকে ঝাড় দেবো, কালকে জল দেবো, পরশু দিন ঘষবো, তারপরের দিন চুন ছড়াবো, এমন এমন ছোট ছোট স্টেপ আগে আমি ফলো করতাম। এখনও করি, যখন দেখি ভীষণ বড় কাজ আর আমার একদম ব্রেনে নিতে পারছে না যে এতটা কাজ একসাথে কি করব, তখন আমি ওরকম ছোট ছোট স্টেপ করি। ভেবেছিলাম যে পুরো ছাদটা হয়তো আজকে একবারে পরিষ্কার করে ফেলবো, তবে ঝাড় দিতেই তো আমার জান বেরিয়ে যাচ্ছে। কেন বলুন তো? কারণ ছাদের ওপরে একটা কাই জমে গেছে, লাগাতার বৃষ্টি হচ্ছে এবং গাছের যেহেতু ছায়া আছে সেহেতু জায়গাগুলো শোকায়নি অনেক দিন ধরে। সেই জন্য দেখুন একদম সবুজ কালারের কাই জমে গেছে। সেই কাইগুলো মানে যে পাতা আছে ওগুলোকে এরকম টেনে ধরছে। ঝাঁটা দিয়ে অনেক চেষ্টা করলাম, কিন্তু লাস্ট পর্যন্ত দেখলাম যে কোদাল যদি না নিয়ে আসি তাহলে কোনো মতেই আমি এই ছাদটা পরিষ্কার করতে পারবো না। এবারে দেখুন কোদাল দিয়ে ভালোভাবে টেনে টেনে নিচ্ছি। আমাদের একটা বড় কোদাল আছে, সেটা একজন নিয়ে গেছে দরকারে, কিন্তু সে দরকার ফুরিয়ে গেছে আর কোদালটা ফেরত দিয়ে যায়নি। এবারে তাকে ফোন করতে হবে, তারপরে ফেরত দেবে। এই জিনিসগুলো না আমার একদম পছন্দ না। তোমাদের দরকারে নিয়ে যাচ্ছ, তাহলে দরকার ফুরিয়ে গেলে দিয়ে যাও, এটাই তো স্বাভাবিক জিনিস না? আমি এই সেম জিনিসটাই করি। কারোর বাড়ির থেকে কোনো জিনিস আনলে যখনই আমার দরকার ফুরিয়ে যায় সঙ্গে সঙ্গে দিয়ে আসি। কিন্তু মানুষ জানি না কেন যে আমাদের জিনিস নিয়ে সেই জিনিস যতক্ষণ না ফোন করে বারবার বলতে হবে ততক্ষণ ফেরত দিয়ে যাবে না। তো যাই হোক, দেখুন ছাদ বাগান পরিষ্কার হয়ে গেছে, হাফ পরিষ্কার হয়ে গেছে। আর হাফ আজকে করতে পারবো না, কারণ জাস্ট জ্বর থেকে উঠেছি, এত বেশি কাজ করলে আবার শরীর খারাপ হয়ে যাবে। তো চলুন, দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টাটা।